সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট টিমে কন্টিনিউ করতে পারবেন কি পারবেন না, দর্শকদের অনেক প্রশ্নের জায়গা আছে। কারণ একটা সেনসিটিভ ইস্যু, একটা মামলার আসামি যে কেউ নামে একটা এলিগেশন দিতে পারে, কেস করতে পারে। যতক্ষণ পর্যন্ত সে অপরাধী প্রমাণিত না হবে আমার মনে হয় না সে তাকে বলা যাবে। এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি। যে মামলা করা হয়েছে সেটা মিথ্যা, কোনো সংশয় নেই। আমি কিন্তু বলেছি প্রমাণ সাপেক্ষ। মমিনুল সেদিকেও যেতে রাজি না। দলের মধ্যে পুরো দলের আবহটা রাইট নাও এমন যে সাকিবের সাথে যেটা হয়েছে এটা অন্যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ইতিমধ্যে বড় সুসংবাদ পেয়ে গেলেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, বর্তমানে সাকিব আল হাসানের উপর যে মামলা করা হয়েছে তা ইতিমধ্যে ধারণা করা হচ্ছে এটি একটি পরিপূর্ণ মিথ্যা মামলা। তাই ইতিমধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। গতকাল ডাক্তার ইউনুস স্যার এই সকল বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে সাকিব আল হাসান হয়তো অন্য কোনো অপরাধের অপরাধী হতে পারেন, তবে এটি একটি যে পরিপূর্ণ মিথ্যা মামলা সেটা ইতিমধ্যে অনেকে বলে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন দেখে নেই শেষ পর্যন্ত সাকিব আল হাসানের জন্য কি হতে চলেছে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। হাসান, সাকিব আল হাসানকে নিয়ে সবসময় অনিশ্চয়তা, অস্বস্তি, স্বস্তি, বিতর্ক, আলোচনা অনেক কিছুই থাকে, কিন্তু এবারের সিচুয়েশনটা একদম ডিফারেন্ট। সাকিব আল হাসান বাংলাদেশ দলে পরের টেস্টে থাকবেন কি থাকবেন না সেই ডিসিশনটা আসবে আর মাত্র কিছুক্ষণ পর। ক্রিকেট বোর্ডে কিছুক্ষণের মধ্যে কর্মকর্তারা এসে তারা একটা রুদ্ধদ্বার বৈঠক করবেন। যতটুকু আমি জেনেছি আজই সেই ডিসিশন মেক হয়ে যাবে, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হবে। এবং এমন একটা অবস্থায় রয়েছে ক্রিকেট বোর্ড যে সাকিবকে শেষ পর্যন্ত তারা পরের ম্যাচে দলে রাখবে কিনা সেই ব্যাপার নিয়ে এখন পর্যন্ত দে আর নট ইন আ প্রপার ডিসিশন। কয়েকটা কারণে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডকে মুখোমুখি করে দিতে পারে। আমি অফিসিয়াল কিছু স্টেটমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার নিজের কথা বলার থেকে আমার কাছে মনে হয় দলে যারা রয়েছে, যারা সাকিবের সতীর্থ, যারা সাকিবের ডিসিশন কি হতে পারে সেটার সাথে সম্পৃক্ত কোনো না কোনোভাবে হবেন, সেই মানুষগুলো কারা। একজন ডেফিনেটলি ক্যাপ্টেন, বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, এবং নাজমুল হোসেন শান্তর প্রতি আমার একটা আলাদা রেসপেক্ট কাজ করে। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছিল ঠিক ওই সময়টায় নাজমুল শান্ত তিনি ওয়ান অফ দ্য কি বলবো যে ফরমোস্ট, যিনি আসলে এই আন্দোলনের পক্ষে অন্তত সোশ্যাল প্ল্যাটফর্মে সরব ছিলেন। নাজমুল হোসেন শান্ত গতকাল বাংলাদেশ জয়ের পরে পাকিস্তানের বিপক্ষে যে স্টেটমেন্টটা দিয়েছেন অফিসিয়ালি, সেখান থেকে বলেছেন সাকিব দেশের জন্য ডেডিকেটেড, পরের ম্যাচে তার কাছে এর থেকেও ভালো কিছু প্রত্যাশা করছি। সাকিব আল হাসান দেশের জন্য ডেডিকেটেড, পয়েন্ট টু বি নোটেড। দেশের জন্য সাকিব আল হাসান যখন খেলেন তিনি ডেডিকেটেড, ক্যাপ্টেন বলছেন। এবং পরের ম্যাচে, সবশেষ ম্যাচে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ যা করেছে তার থেকেও স্পেশাল কিছু ক্যাপ্টেন এক্সপেক্টিং ফ্রম সাকিব আল হাসান। আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা স্টেটমেন্ট। তার মানে ক্যাপ্টেন হিমসেলফ হি ইজ ওয়ান্টিং, হি ইজ কিন টু সি সাকিব আল হাসান ইন দ্য সাইড ইন দ্য নেক্সট টেস্ট অ্যাজ ওয়েল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ডিসিশন নেবে, কোন ডিসিশন নেবে, সেই ডিসিশন নিতে গিয়ে, ডিসিশন মেক করতে গিয়ে যদি ক্যাপ্টেনের ভোটটা চান ফারুক আহমেদ কিংবা তার বডি, তাহলে সেখানটায় নাজমুল শান্তর ভোট কোন দিকে যাবে সেটা ক্লিয়ার। আমি আরো একটা খুব সিরিয়াস স্টেটমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি। সাকিবকে নিয়ে আলোচনাগুলো হচ্ছে কারণ সাকিবকে একটা হত্যা মামলার আসামি করা হয়েছে, 28 নম্বর আসামি, প্রায় 156-57 জনের নামে সেই মামলাটা হয়েছে। এবং সাকিব আল হাসান 28 নম্বর আসামি। বাংলাদেশের অনেকেই আসলে এটা কোনোভাবেই বিশ্বাস করেন না যে সাকিবের অনেক ধরনের লুপহোলস থাকতে পারে, কিন্তু সাকিব আল হাসান হত্যা মামলার জন্য নির্দেশ দেবেন, মদত দেবেন, বুদ্ধি দেবেন, অর্থ দেবেন, উস্কানি দিবেন, এটা ভাই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ট্রাস্ট করে না। আমিও ট্রাস্ট করি না। প্রমাণ সাপেক্ষ ব্যাপারটা আমি জানি, আমি বিশ্বাস করি, আবারও বলছি আমি বিশ্বাস করি, এটা আমার ব্যক্তিগত মত, যে এরকম মামলায় সাকিব আল হাসানের কোনো ধরনের সম্পৃক্ততা যদি তদন্ত করা হয় পাওয়া যাবে না। সাকিব আল হাসানকে নিয়ে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ স্টেটমেন্টটা দিয়েছেন সেটা হচ্ছে মমিনুল হক। ক্যাপ্টেন শান্ত তো সেটা জানিয়েছেন, মমিনুল হক হচ্ছে এক্স ক্যাপ্টেন এবং সবশেষ টেস্টে বাংলাদেশের হয়ে কিন্তু 50 করেছিলেন। সেখানটায় তিনি বলছেন সাকিব মিথ্যা মামলার আসামি, জাতীয় দলের অপরিহার্য একজন ক্রিকেটার, টেস্ট দলের অপরিহার্য একজন সদস্য, ভয়ঙ্কর গাটসি একটা স্টেটমেন্ট দিয়েছেন। রাইট নাও হি ইজ প্লেইং উইথ সাকিব ইন পাকিস্তান, এগেনস্ট পাকিস্তান। তিনি যখন সরাসরি বলে দিচ্ছেন সাকিবের বিপক্ষে যে মামলা করা হয়েছে সেটা মিথ্যা, কোনো সংশয় নেই। আমি কিন্তু বলেছি প্রমাণ সাপেক্ষ। মমিনুল সেদিকেও যেতে রাজি না।
দলের মধ্যে পুরো দলের আবহটা রাইট নাও এমন যে সাকিবের সাথে যেটা হয়েছে এটা অন্যায়। সাকিব অনেক কিছুর সাথে যুক্ত থাকতে পারেন, অন্যায় করতে পারেন, অনেক অপকর্ম করতে পারেন, কিন্তু যেই ইস্যুতে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাদের মতে, যেহেতু তারা বলছেন এটা মিথ্যা মামলা, তো তাদের মতটা হচ্ছে সাকিবকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এমনটাই তো, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এখন একটা দল পাকিস্তানে খেলছে, সেই দলের ক্রিকেটার, সেই দলের কোচিং স্টাফ, সেই দলের সিলেকশন প্যানেল, গাজী আশরাফ হোসেন রিপু সেখানটায় রয়েছেন, প্রধান নির্বাচক তিনি অনেক গার্ডসি মানুষ। তারা যদি মনে করেন যে আমার এই ক্রিকেটারের আসলে যে প্রবলেমটা সেটা আসলে ক্রিকেটীয় না, প্রথমত, দ্বিতীয়ত প্রমাণ সাপেক্ষ, তৃতীয়ত এটা আমরা বিশ্বাস করি, আমাদের গার্ড ফিলিং হচ্ছে এটা সত্য না, বিসিবি কি করবে? ফাইনাল ডিসিশন হ্যাজ টু বি টেকেন বাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডেফিনেটলি ফারুক আহমেদ শুরুতেই তার শুরুর অ্যাসাইনমেন্টের 6th ডেটে 21 তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন। 21, 22, 23, 24, 25 তাকে একটা বড় ধরনের টেস্টে পড়তে হচ্ছে। 26 তারিখেই সেই ডিসিশনটা যেহেতু হচ্ছে, সো আমার কাছে যেটা মনে হয়, সিদ্ধান্ত যেটাই হোক, যদি সাকিবকে দলভুক্ত করা না হয় পরের টেস্টে, ডিসিশন আরেকটু পরে আসবে। বিসিবিতে থমথমে অবস্থা, পাকিস্তানও একই অবস্থা। ক্রিকেটারদের সাথে আমার কম বেশি কথা হয়েছে, অনেকেই আমাকে কথা বলেছে, কল করেছে, বোঝার চেষ্টা করছে বাংলাদেশের সিচুয়েশনটা কি। তাহলে কিন্তু বাংলাদেশ দল এটার ব্যাপারে আমার কাছে যেটা মনে হয় খুব বাজে একটা রিয়াকশন দিবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আমি সিরিয়াসলি বলছি, সাকিব আল হাসানকে যদি ফাইনালি রুলড আউট করে দেওয়া হয় এই কেস ইস্যুতে, তাহলে ক্রিকেট দলের সাথে সম্পৃক্ত যারা, তাদের রিয়াকশনটা খুব একটা ভালো হওয়ার কোনো ধরনের সুযোগ নেই। তারা সাকিবের ফেভারে আনকন্ডিশনালি, আনডাউটেডলি। বিসিবি কোন পথে যাবে দেখার বিষয়, এবং বিসিবি যে পথেই যাক না কেন, ফারুক আহমেদ আন্ডার প্রেশার। আই উড লাইক টু সি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সেই অবস্থানটা ধরে রাখবে যেটা তারা অন্য সময়গুলোতেও ক্রিকেটারদের ব্যাপারে ধরে রেখেছিল। সেই অবস্থানটা কি? সেই অবস্থানটা খুব ক্লিয়ার কাট। সেই অবস্থানটা হচ্ছে বিসিবি, আপনারা যদি খেয়াল করে দেখেন, রুবেল হোসেনের কেস ছিল, আলামিন হোসেনের কেস ছিল, অনেকগুলো কেস কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটাররা ফেস করেছে। সো ওই কেসেসগুলোতে ক্রিকেট বোর্ড এমপ্লয়ি এবং এমপ্লয়ার সম্পর্কের যেই জায়গাটা, যেই চুক্তি, যেই আপনার কি বলবো, যেই হচ্ছে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গা থেকে একটা ব্যাপারে কিন্তু ক্রিকেট বোর্ডের রোলটা ছিল খুব পরিষ্কার। তারা আইনি ব্যাপারটাতে তাদের যিনি এমপ্লয়ি হিসেবে কাজ করেছেন সেই ক্রিকেটারের ফেভারে ছিলেন, আইনি সহায়তা দিয়েছেন। সাকিব আল হাসানও আইনের মার প্যাচে পড়েছেন। ক্রিকেট বোর্ডকে উকিল নোটিশ সার্ভ করা হয়েছে, এখনো ক্রিকেট বোর্ড সেটা পেয়েছে কিনা এটাও এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না, অফিসিয়াল আমরা কোনো স্টেটমেন্ট পাই নাই। সো সাকিবের ক্ষেত্রেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা অল আর এক্সপেক্টিং ক্রিকেট রিলেটেড যারা, যে এটা সেম হবে। অর্থাৎ অন্য কেসে যেমন ক্রিকেট বোর্ড তার চুক্তিবদ্ধ ক্রিকেটারের আইনি ব্যাপারগুলো নিজেরা টেক কেয়ার করেছে, এক্ষেত্রেও করবে। কিন্তু কেসটা ডিফারেন্ট। এর আগে যে কেসেসগুলো ছিল সেই কেসেসগুলো আমি নাম বলতে চাই না, বাট দিস কেস ইজ টোটালি ডিফারেন্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুবই পপুলার একটা মুভমেন্ট, যেটার পক্ষে সবার একটা সম্মান রয়েছে, এবং বাংলাদেশ দল, যেই দলটা পাকিস্তানকে হারিয়েছে, যেই দলের মেম্বার ছিলেন সাকিব আল হাসান, সেই দল সাকিব আল হাসান গণরস্যের মুখে ফেসিবাদী সরকার প্রধান দেশ ত্যাগ করার পর আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটাই, উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য। কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে, সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 2 সপ্তাহ শেষ হল। কর্মযাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য আন্তরিক ধন্যবাদ। আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, 15 বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত সাকিব আল হাসানের উপর এই মামলাটি অতি দ্রুত ডিসমিস হতে চলেছে, কারণ এটি একটি পরিপূর্ণ মিথ্যা মামলা। তিনি অনেকদিন ধরে দেশের বাইরে, অথচ তিনি আসামি হয়ে পড়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন, তবে অতি শীঘ্রই সাকিব আল হাসানের উপর এই মামলাটি ডিসমিস হতে চলেছে, এবং সেই সাথে তিনি বাংলাদেশ ক্রিকেটকে আরও সার্ভিস দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে
আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং সেই সাথে আপনাদের কাছে কি মনে হচ্ছে সাকিব কি সত্যি এই মামলা থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ নির্দোষ? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।